ভাইরা, শুরুতেই ছোট্ট একটা কথা বলে মূল আলোচনার মধ্যে চলে যাচ্ছি। দয়া করে দুনিয়া দুনিয়া করে নিজের জান্নাতকে হারাবেন না। দুনিয়ার কাছে নিজেকে বিক্রি করে দিবেন না। দুনিয়ার কাছে নিজে মাথা নত করবেন না। শয়তান চায় এই দুনিয়া আমাদের সামনে এমনভাবে আসুক যে আমরা দুনিয়া দুনিয়া করে আমাদের আখিরাতকে আমরা বরবাদ করে দেই। প্রিয় মুহতারাম হাজিরিন, আর এই দুনিয়া আমার আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফিক্সড করে দিয়েছে নির্ধারিত সময়ের 1 সেকেন্ড আগেও আপনি মারা যাবেন না, আর সময়ের 1 সেকেন্ড পরেও আপনি মারা যাবেন না। ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, তোমার কণ্ঠনালী বেরিয়ে যাবে, পৃথিবীর কোনো শক্তি তোমাকে ধরে রাখতে পারবে না। প্রিয় হাজিরিন, এই জন্য বলছি, যেহেতু আমরা দুনিয়া ফিক্সড করা, টাইম করা, এই জন্য আল্লাহর কসমকে বলছি, নামাজ ছাড়া, এই কোরআন ছাড়া, সিজদা ছাড়া, আল্লাহর গোলামি ছাড়া, রাসূলের সুন্নত ছাড়া, রাসূলের আদর্শ ছাড়া, সাহাবীদের আদর্শ ছাড়া, আল্লাহর কসমকে বলছি, আখেরাতে আমাদের যা কামাই পুঁজি যা কিছু আছে সমস্ত কিছু এই দুনিয়া থেকে আমাদেরকে করে নিয়ে যাওয়া লাগবে। তো ভাইয়েরা, আল্লাহি এখানে বলা হচ্ছে যে আপনি দুনিয়ার আমল ছাড়া জান্নাত মিলবে না। যত কথাই আপনি বলেন না কেন, দুনিয়ার আমল ছাড়া জীবনের কামাই পুঁজি রুজি যা কিছু আছে সব কিছু কোথা থেকে করে নিয়ে যাওয়া লাগবে? আল্লাহর জমিন থেকে করে নিয়ে যাওয়া লাগবে। এটা থেকে ভাইয়েরা, আমল সলের দ্বারাই, কত সপ্তাহ বলছিলাম আপনাদেরকে ওই মসজিদের মধ্যে, আমল সলের দ্বারা ইমানের পরিচয় পাওয়া যায়। খেয়াল করবেন, কি দ্বারা? আমল সলে ছাড়া, আমল সলের দ্বারাই ইমানের পরিচয় পাওয়া যায়। যেমন যেমন বীজ ছাড়া যেমন চারা হয় না, তেমনি আমলে সলে ছাড়া ইমান মজবুত হয় না। সুবহানাল্লাহ। বীজ ছাড়া কি হয় না? চারা হয় না। ঠিক তেমনি ভাবে আমলে সলে ছাড়া ইমান মজবুত হয় না। প্রিয় ভাইয়েরা, আমল সলে অর্থ হচ্ছে নেক কাজ করা, ভালো কাজ করা, নামাজ পড়া, আল্লাহর দেওয়াকৃত ফরজ ইবাদতগুলি সঠিকভাবে করা, এবং তাহাজ্জুদ গুজার করা, সবসময় তাসবিহ তাহলিল পড়া, জিকিরের জিন্দেগি গঠন করা, আমলের জিন্দেগি গঠন করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন সঠিকভাবে অনুকরণ করা, সাহাবীদের জীবনগুলি সঠিকভাবে অনুকরণ করা, ওলামে স্কলার যারা সাহাবীন, তাবিঈন, তাবিঈন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন যারা আছে, এদের জীবনকে অনুকরণ করা। তাহলে যাই আপনার জীবনে কি আসবে? পরিপূর্ণতা আসবে। প্রিয় ভাইয়েরা, বীজ মাটিতে রোপণ করার পর যদি চারা না হয় অথবা চারা না গজায়, তাহলে বুঝতে হবে ওই বীজ সঠিক না। ওই বীজটা কি? কথা মনে বুঝেন না আপনারা? বীজ মাটিতে রোপণ করার পর যদি চারা না গজায়, তাহলে বুঝতে হবে বীজটা কি? সঠিক না, অথবা ওই বীজটা নষ্ট হয়ে গেছে। প্রিয় ভাইয়েরা, অনুরূপভাবে একজন ইমানদার ইমান আনার পর সঠিকভাবে আমল সলে যদি না করেন, তাহলে বুঝতে হবে তার ওই ইমানের কোনো দাম নাই। তাহলে বুঝতে হবে অনুরূপভাবে ইমান সঠিকভাবে আমল সলে যদি না করে, তাহলে তার এই ইমানের কোনো কি নাই? দাম নাই। আবার ইমান ছাড়া আমল সলে ছাড়া কোনো দাম নাই। ইমান এবং আমল সলে হচ্ছে মাথা। ইমান আমল সলেটা কি বলেন? মাথা। মাথা যেমন মাথা এবং দেহ, এই দুটা কি? দুটার সাথে কি সম্পর্ক? মনে রাখবেন, যদি আপনার কিরকম সম্পর্ক মাথা এবং দেহের মতো, যেমন ধরেন দেহ ছাড়া যেমন মাথার কোনো দাম নাই, তেমনি মাথা ছাড়া দেহের কোনো দাম নাই। এটাই হলো ইমান এবং আমল সলেহ। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন মানুষ ইমান আনার পরে কালিমা পড়ার সাথে সাথে যে ওয়াক্তের নামাজের সময় হয়, তুমি তাকে ওই ওয়াক্ত নামাজ পড়িয়ে দাও। সুবহানাল্লাহ। তার মানে কি? ইমান আনার সাথে সাথেই তুমি তাকে আমল সলে করতে বলে, এবং যে ওয়াক্ত নামাজের সময় হবে ওই নামাজটা তাকে পড়িয়ে দাও। আল্লাহু আকবার। এটা কার নির্দেশ? এটা আল্লাহর নির্দেশ। এতক্ষণ সে ছিল মুশরিক, যখন সে ইমানের ছায়াতলে চলে আসছে, সে তোমাদের কি ভাই? দিনী ভাই হয়ে গেল। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমল সলের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। প্রত্যেক ইমানদার মুসলমানদেরকে যে কোনো ভাবে হোক আল্লাহর দেওয়াকৃত ফরজ নামাজ, 5 ওয়াক্ত নামাজ আদায় করা লাগবে, বাধ্যতামূলক পড়া লাগবে। এই নামাজ পরিবার, পরিজন, স্ত্রী, সন্তান, বন্ধু বান্ধব সবাইকে নিয়ে
নামাজের জন্য তাগিদ করা লাগবে। এই নামাজ আপনার অন্তরে মহব্বত পয়দা করবে। আপনার জীবনে যত ইবাদত আছে সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। নামাজ সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, দুনিয়া আখিরাতের একমাত্র কল্যাণ হচ্ছে নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 45 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ কয় তারাই হচ্ছে ওই সব লোক যারা বিনয় এবং আন্তরিকের সাথে নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। তারা কোন লোক? যারা যখনই নামাজের সময় হবে তোমরা তখন কি নামাজ আদায় করো এবং ধৈর্য ধারণ করো, তারপরে তোমার কি করো, নামাজে শামিল হয়ে যাও। অন্য আয়াতে আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। তারা হচ্ছে ওই সমস্ত লোক যারা বিনয় আন্তরিকভাবে নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। আল্লাহ কোন এবং যারা নিজেদের নামাজের পরিপূর্ণতা রক্ষণাবেক্ষণ করে, ওই লোকগুলি একমাত্র মুমিন হয়ে গেল। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, যে ব্যক্তি নামাজের হেফাজত করা নিজে পড়বে, অন্যকে পড়তে বলবে, স্ত্রী সন্তান আহাল আহালিয়া যারা আছে সবাইকে নামাজি বানাবে, তার জীবনে আল্লাহ রাব্বুল আলামিন বারাকা দিয়ে তার জীবনটা আল্লাহ পাক ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রতিদিন এবং নামাজের পাশাপাশি আমাদেরকে প্রতিদিন কোরআন পড়া লাগবে। কোরআন পড়তে হবে, কোরআন মানতে হবে, কোরআন বুঝতে হবে, চেষ্টা করতে হবে অর্থ সহকারে কোরআন পড়ার জন্য। আর এই কোরআন এর জীবনের এই কোরআনের জিন্দেগি আমাদের গঠন করা লাগবে, রাষ্ট্রে গঠন করা লাগবে। তাহলে কি হবে, আল্লাহ রাব্বুল আলামিন বারাকা দিয়ে আমার আপনার জীবনটা আল্লাহ ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ। সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়াকিমিস সালাত। নবী হে, ওহীর মাধ্যমে আপনার প্রতি যে কিতাব অবতীর্ণ করা হয়েছে তা আপনি তেলাওয়াত করেন। নবী হে, ওহীর মাধ্যমে আপনার প্রতি যে কোরআন অবতীর্ণ করা হয়েছে এই কোরআন আপনি তেলাওয়াত করেন এবং আপনার উম্মতদেরকে কোরআন বুঝে শুনে তেলাওয়াত করতে বলেন। সুবহানাল্লাহ। তাহলে কি হবে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলতেছে তা তেলাওয়াত করেন নামাজকে, নিশ্চয়ই নামাজ অশ্লীল এবং অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখে। আল্লাহু আকবার। নামাজ পড়ার পরেও যদি কোনো মানুষের চরিত্র ভালো না হয় তাহলে বুঝতে হবে লোকটার কাঙ্ক্ষিত মানে নামাজ হচ্ছে না। বুঝতে পারেন মানে কথাটা? আবারও বলছি, নামাজ পড়ার পরেও যদি কোনো মানুষের চরিত্র ভালো না হয় তাহলে বুঝতে হবে ওই লোকটির কাঙ্ক্ষিত মানে নামাজ হচ্ছে না। আল্লাহু আকবার। নবী হে, ওহীর মাধ্যমে আপনার প্রতি যে কিতাব নাযিল করা হয়েছে তা আপনি তেলাওয়াত করেন এবং নামাজকে আপনি প্রতিষ্ঠিত করেন। সুবহানাল্লাহ। নিশ্চয়ই নামাজ অশ্লীল অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখেন। ওয়ালা যিকরুল্লাহি আকবার। আর আল্লাহর জিকির সর্বাপেক্ষা উত্তম। আল্লাহ কন, ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন ওয়াল্লাহু ইয়ালামু মা তা'লামুন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। বান্দা, যত অন্যায় করো বান্দা, তুমি প্রবাসে থাকো, এখানে তোমার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, কেউ দেখে না, কেউ জানে না। আল্লাহ কয়, বান্দা তুমি যা করো আর না করো, আল্লাহ কয় দুইজন লিপিবদ্ধ তোমার ডানে বামে রেখে দিয়েছি, তারা সব লিখে রাখেন। তারা আমি আল্লাহ, তুমি যা করো আমি আল্লাহ সব জানি, আমি আল্লাহ সব দেখি। সুবহানাল্লাহ। ভাইরা, আমল সলে আরেকটা হচ্ছে তাওয়াক্কুল, ইত্তাকুল্লাহ। আল্লাহকে সর্বাবস্থা ভয় করা। কি করা? চিন্তা করতে হবে আল্লাহ ওয়াচিং মি, আল্লাহ ফলো মি। আমি যা করি কেউ দেখুক আর না দেখুক, কে দেখে?
বলেন কে দেখে? আল্লাহ। জীবনের সর্ব অবস্থা সর্বকাজে প্রতিটা মুহূর্তে আল্লাহকে ভয় করে চলতে হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 119 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ কন, হে ঈমানদারেরা, হে মুমিনেরা, আল্লাহকে ভয় করো এবং তোমরা সত্যবাদী যারা আছে তাদের সঙ্গে সঙ্গী হয়ে যাও। সুবহানাল্লাহ। তো ভাইয়েরা, সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ কন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে সেইভাবে ভয় করো যেইভাবে তাকে তোমরা ভয় করা উচিত। সুবহানাল্লাহ। হে পৃথিবীর ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো যেভাবে তাকে ভয় করা উচিত। কিভাবে? হাক্কা তুকাতিহি, তিনি তোমার সৃষ্টিকর্তা, তিনি তোমার লালনকর্তা, তিনি তোমার পালনকর্তা, তিনি তোমার রিজিক দাতা, তিনি দুনিয়ার মালিক, আখিরাতের মালিক, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক। এইভাবে তুমি আল্লাহকে ভয় করো। আল্লাহ বলছে, খবরদার, হাক্কা তুকাতিহি, খবরদার তোমরা আল্লাহকে ভয় করো যেভাবে আল্লাহকে করা উচিত, ভয় করা উচিত। ওয়া লা তামুতুন্না, খবরদার তোমরা মৃত্যুবরণ করিও না, ধরা দিও না, আসিও না, দেখা দিও না, ততক্ষণ পর্যন্ত না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত তোমরা পাক্কা বা ইমানদার খাঁটি মুসলমান না হবা। সুবহানাল্লাহ। কথা মানে বুঝতে পারেন নাই? পাক্কা ইমানদার যদি খাঁটি মুসলমান না হন, তাহলে আল্লাহ বলছে কবরের মধ্যে আসিও না। সব জায়গায় আল্লাহ বলছে মানুষকে মরে যাওয়া লাগবে, ম্যান ইজ মর্টাল, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আর এখানে আল্লাহ বলছে, বান্দা খবরদার মৃত্যুবরণ করিও না ততক্ষণ পর্যন্ত না, যতক্ষণ পর্যন্ত তোমরা পাক্কা ইমানদার খাঁটি মুসলমান জান্নাতের সার্টিফিকেট নিয়ে না আসবা, খবরদার ততক্ষণ তোমরা মৃত্যুবরণ করিও না। ওই বিলিভ টু পিস টু আল্লাহ উইথ স্টুপিডিটি এন্ড ডেফিনেটলি ডু নট ডাই এক্সেপ্ট অ্যাজ এ মুসলিম। কার কথা? আল্লাহর কথা। প্রিয় ভাইয়েরা, চতুর্থ পয়েন্ট আমল সালেহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঠিকভাবে অনুকরণ করা। সুবহানাল্লাহ। তার সুন্নাহ কি? মনে করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ অফ ইটিং, সুন্নাহ অফ স্লিপিং অ্যান্ড ট্রাভেলিং অ্যান্ড বিজনেস, ফ্যামিলি, সুন্নাহ অফ দ্য হোল অফ দ্য লাইফ। রাসূলের পুরো জীবনটা আনটিল ডাই উইল ফলো টু দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যান্ড হিজ হোল লাইফ। প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আছে যেখানে, বারাকা আছে সেখানে। সুবহানাল্লাহ। তো ঠান্ডা কাছে কি হোক, এমন কাজ কি অবস্থা কেন? কথা আসে না কেন? সুবহানাল্লাহ বলতে কষ্ট হয় নাকি আপনাদের? আশ্চর্য কথা, একজনের সিগারেট দিলে তো মসজিদ ভরে যায়, এরকম কেন? সাউন্ড করা লাগবে তো নাকি? প্রিয় ভাইয়েরা, নবীজির সুন্নত আছে যেখানে, বারাকা আছে সেখানে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, নবীজির সুন্নত আছে যেখানে, আল্লাহর রহমত আছে সেখানে। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, জীবনের সর্ব অবস্থা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করা লাগবে। পারিবারিক জীবন, সাংসারিক জীবন, ব্যবসায়িক জীবন, রাষ্ট্রীয় জীবন, জীবনের প্রতিটা ক্ষেত্রে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করব। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ কন, হে নবী আপনি বলে দেন, মানুষদেরকে বলে দেন, কি বলে দেন? আপনি বলে দেন, তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো তাহলে কি হবে? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তবে আল্লাহ কন, তাহলে তোমরা এই নবীকে অনুকরণ করো। সুবহানাল্লাহ। যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, আর যদি আল্লাহকে ভালোবেসেই থাকো, আল্লাহর সান্নিধ্য যদি মনে করো তোমাদের জীবনে প্রয়োজন আছে, তাহলে তোমাদের জীবনে টপ টু বাটন পর্যন্ত প্রত্যেকটা
জীবনে প্রতি মুহূর্তে আল্লাহ রাসূলকে অনুসরণ অনুকরণ করো। সুবহানাল্লাহ। কার কথা? আল্লাহর কথা। তাহলে কি হবে? ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ কয় তাহলে কি হবে জানো নাকি? আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের যত পাপ রাশি আছেন সমস্ত পাপ রাশিগুলি আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তোমরা কি জানো নাকি আল্লাহ অতীব ক্ষমাশীল এবং আল্লাহ অতীব দয়ালু। কার কথা? আল্লাহর কথা। বস্তুত রাসূলের মধ্যে তোমাদের জন্য রয়েছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। বস্তুত রাসূলের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ, উত্তম চরিত্র, উত্তম পন্থা। আল্লাহু আকবার। ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবীরা, তোমাদের সামনে এমন একটি যুগ আসবে, ওই যুগে ঈমান ধরে রাখা মানুষের পক্ষে খুব কষ্টকর হয়ে যাবে। কেমন কষ্টকর হয়ে যাবে? যেমন ধরেন হাতের মধ্যে আগুন রাখা, আগুনের তুলি রাখা যেমন কষ্টকর, এইভাবে করে একটা সুন্নতকে ধরে রাখা মানুষের এত কষ্টকর হবে। ঠিক ওই সময় কেউ যদি আমার একটি সুন্নতকে জিন্দা করলো, তাজা করলো, আল্লাহ নবী বলেন তার আমলনামা আল্লাহ রাব্বুল আলামিন 50টা তাজা শহীদের সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারছি যে রাসূলুল্লাহ আমল সোয়ালের মধ্যে সর্বপ্রথম কি ঈমান আনার পরেই নামাজ পড়া। নামাজের পরে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রত্যেকটা কাজে ওনার সুন্নতগুলি, ওনার আদর্শগুলি ঠিকভাবে কি করা? অনুসরণ অনুকরণ করা। তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি আল্লাহ মাফ করে দিয়ে, আল্লাহ রহমত দিয়ে, কবর আযাব থেকে নাজাত দিয়ে, কাল কিয়ামতের দিন ডান হাতে আমলনামা দিয়ে আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা কাজ আল্লাহর বিধিবিধান অনুযায়ী করা। সুবহানাল্লাহ। ভাইয়েরা, আমল সলেহ হচ্ছে মিথ্যা বা মন্দ কাজ থেকে নিজেকে বিরত রাখা। আমল সলেহ হচ্ছে নারীদের প্রসারণা, বেহায়াপনা এবং জিনা থেকে বিরত থাকা। আমল সলেহ হচ্ছে সবসময় আল্লাহর জিকিরে ফিকিরে নিজেকে মশগুল রাখা। আল্লাহু আকবার। 5 নম্বর আমল সলেহ হচ্ছে স্ত্রীকে পর্দার মধ্যে রাখা। 6 নম্বর আমল সলেহ হচ্ছে সন্তানদেরকে দিনের শিক্ষা মানুষ করা। 7 নম্বর আমল সলেহ হচ্ছে যারা বাবা মায়ের খেদমত করা। 8 নম্বর আমল সলেহ হচ্ছে ভাই বোন আত্মীয় স্বজনের প্রতি খেয়াল রাখা। 9 নম্বর আমল সলেহ হচ্ছে স্বামী স্ত্রী দুজনের মধ্যে দুজনের অধিকার সুন্দরভাবে প্রতিষ্ঠিত করা, একজন একজনকে বোঝা। আমল সলেহ হচ্ছে একজন স্ত্রী তার স্বামীর জন্য আনুগত্য করা। আমল সলেহ হচ্ছে আল্লাহর ফরজ নামাজ সঠিকভাবে সঠিক সময় দেন এবং বিনয়ের সাথে খুশুখুজুর সাথে আদায় করা। প্রিয় ভাইয়েরা, 11 নম্বর আমল সলেহ হচ্ছে তা অনুযায়ী কোরআন পড়া, প্রতিদিন কোরআন পড়া। আমল সলেহ হচ্ছে 12 নম্বর রিজিক এবং সব ধরনের লেনদেন হালালভাবে করা। প্রিয় ভাইয়েরা, 14 নম্বর আমল সলেহ হচ্ছে হারাম থেকে নিজেকে বিরত রাখা, হারাম কাজ থেকে নিজেকে সরিয়ে রাখা। 15 নম্বর আমল সলেহ হচ্ছে ধর্ম এবং ব্যবসা বাণিজ্য সঠিকভাবে করা। 16 নম্বর আমল সলেহ হচ্ছে ওজনে কম না দেওয়া। 17 নম্বর আমল সলেহ হচ্ছে অন্যের সম্পদ অন্যভাবে বক্ষণ না করা। 18 নম্বর আমল সলেহ হচ্ছে সবার অধিকার সঠিকভাবে আদায় করা। 19 নম্বর আমল সলেহ হচ্ছে ভাই বোনের হক, আত্মীয় স্বজন হক, যার যার হক সঠিকভাবে বন্টন করে দেওয়া। 20 নম্বর আমল সলেহ হচ্ছে ইয়াতীম ও মিসকিনদের হক সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা। আল্লাহু আকবার। ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন, সেদিন জিজ্ঞাসা করা হবে কোন কাজ আজ তোমাকে জাহান্নামের মধ্যে নিয়ে আসছে। কি করছিলে দুনিয়ার মধ্যে? আজকে তুমি জাহান্নামী হয়ে গেছো। মা সালাকাকুম ফি সাকর, কেন তুমি জাহান্নামে প্রবেশ করছো? জবাবে জাহান্নামীরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আল্লাহ, ও আমার রব, ও আমার মালিক, আমি নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না এবং এতিমদেরকে আমি সঠিকভাবে খাবার দিতাম না। আল্লাহু আকবার। ভাইরা, আমল সলেহ হচ্ছে যার যার হক তাকে সঠিকভাবে বুঝিয়ে দেওয়া। 20 নম্বর আমল সলেহ হচ্ছে ভাই বোনের হক, আত্মীয় স্বজন হক সঠিকভাবে বন্টন করে দেওয়া। 21 নম্বর আমল সলেহ হচ্ছে ইয়েতিমের হক সঠিকভাবে বুঝিয়ে দেওয়া। 22 নম্বর আমল সলেহ হচ্ছে অন্যের দুঃখে দুঃখী হওয়া, অন্যের সুখী সুখী হওয়া। সুবহানাল্লাহ বলেন। 23 নম্বর আমল সলেহ হচ্ছে ছোট বড় সবাইকে সালাম প্রদান করা। 24 নম্বর আমল সলেহ হচ্ছে নিজেকে বড় মনে না করা, সর্বদা নিজেকে ছোট মনে করা। 24 নম্বর আমল সলেহ হচ্ছে
নিজে খাও এবং অন্যকে খাইয়ে দাও। আল্লাহু আকবার। 25 নম্বর আমল সালেহ হচ্ছে সন্তানদেরকে দিনদারিত্ব বানানো, দিনদারিত্ব শেখানো। 26 নম্বর আমল সালেহ হচ্ছে একজন স্ত্রী যদি দিনদার নেককার হয়, মনে রাখবেন তাহলে কি হবে, পুরো খানদান পরিবার আল্লাহ রাব্বুল আলামিন নেককার আল্লাহর ওলিতে পরিণত করবে। সুবহানাল্লাহ। একজন স্ত্রী যদি দিনদার নেককার হয়, পুরো খানদান আল্লাহর ওলি হয়ে যাবে, আল্লাহ বলে, এবং ওই ঘরটা আল্লাহ জান্নাতে বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তো ভাইয়েরা 26 নম্বর আমল সালেহ যে একজন মা যদি আল্লাহর ওলি হয়ে যায়, তাহলে তার সহবতে বাচ্চারা শিশুকাল থেকে আল্লাহ আল্লাহ হয়ে যায়। সুবহানাল্লাহ। 27 নম্বর আমল সালেহ হচ্ছে একজন স্ত্রী যদি দিনদার নেককার হয়, তাহলে আপনার পুরো পরিবার নেককার হয়ে যাবেন, স্বামীর ভিতরে দিনদারিত্ব চলে আসবে এবং সন্তানগুলি দিনদারিত্ব করে মানুষ হবে। আল্লাহু আকবার। 28 নম্বর আমল সালেহ হচ্ছে 24 ঘন্টার ভিতরে আপনি যে কাজটা করবেন না কেন, ওই কাজটা যদি আল্লাহ এবং রাসূলের বিধিবিধান অনুযায়ী করেন, কোরআন হাদিসের বিধিবিধান অনুযায়ী করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নেক বা সওয়াব দিয়ে আপনার জীবনের সমস্ত গুনাহগুলি আল্লাহ মাফ করে দিয়ে, সমস্ত জীবনের গুনাহগুলি আল্লাহ মাফ করে দিয়ে আল্লাহ আপনার জান্নাতের ফয়সালা করে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ কয়, কিন্তু তারা ব্যতীত যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, আমল সালেহ নেক কাজ করেছে, তাদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে অবিশ্বাস প্রতিদান। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেছে অন্য আয়াত আল্লাহ পাক সূরা কাফের 107 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ কয়, অপরদিকে যারা ঈমান এনেছে, আমল সালেহ করেছে, সৎকর্ম করেছে, তাদের আপ্যায়নের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস আল্লাহ প্রস্তুত করে রেখেছে। সুবহানাল্লাহ। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। তারা তাতে সর্বদা থাকবে এবং সেখান থেকে তারা কখনো বেরোতে চাইবে না। সুবহানাল্লাহ। আমল সালেহ যদি আল্লাহ কয়, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ কয়, তারা ওই জান্নাতের ওয়ারিস। এই 7টা গুণ আমল সালেহ থেকে শুরু করে, নামাজের গুণ থেকে শুরু করে, যার ভিতরে থাকবে হক, হাক্কুল্লাহ, হাক্কুল ইবাদ, যার ভিতরে থাকবে, আল্লাহ কয় ওই লোকগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসে আল্লাহ জায়গা করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা আমল সালেহ কি সবসময় জিকিরে থাকা, নামাজ পড়া, কোরআন পড়া, তাসবিহ পড়া, তাহলিল পড়া, সুবহানাল্লাহ পড়া, আলহামদুলিল্লাহ পড়া, আল্লাহু আকবার পড়া, লা ইলাহা ইল্লাল্লাহ পড়া, সবসময় আমরা আমল করব ইনশাআল্লাহ। আমরা আমল জিন্দেগি গঠন করব ইনশাআল্লাহ। কি জিন্দেগি গঠন করব ইনশাআল্লাহ? আমল জিন্দেগি গঠন করব। কি জিন্দেগি? আমি নিজে করবো, আমার আহলিয়াত পরিবার সবাইকে আমল করার জন্য করবো ইনশাআল্লাহ। নবীজি, বান্দা কখন আল্লাহর নিকটবর্তী হয়ে যায়, বান্দা যখন সিজদা দেয়, তখন আল্লাহর বান্দার মাঝে কোনো হিজাব থাকে না। ওয়াসজুদে ওয়াকতারিব, সিজদা দাও, সিজদার মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। ওয়ানযির আশিরাতাকাল আকরাবিন, তোমার নিকটবর্তী তাদেরকে আল্লাহর ভয় দেখাও, তাদের অন্তঃচক্ষুরে আল্লাহ তাআলার ভয় ঢুকিয়ে দিয়েছে। কথাও বলেছি। আল্লাহ পাক আমাদের সকালে উক্ত আলোচনার আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।